হে গাইস, হ্যাঁ স্টার্ট করেছি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আমাদের এই ঘরের অবস্থা তো জানি না, খারাপ। ফেব্রিক কালার আমার ওই মারে মাদুর নিচ্ছি, তার কারণ তো তোমরা জানো যে তোমরা বলেছিলে যে রান্নাবাটির ভিডিও দেখবে আমার। তো এখন আমাকে এখানে ঝাড় দিতে হবে, বাঙালি আমার রান্নাবাটিটাকে সাজাবো, সাজিয়ে ভিডিওটা আমি স্টার্ট করতে চলেছি। চলো ভিডিওটা আমি স্টার্ট করে নিই। এই দেখো, এখানটায় আমি পুরো ঝাড় দেবো। আর আমাদের ঝাড়টা কোথায়, দাঁড়াও। চলো, এই ঝাড় আমি ঝাড় দিয়ে দেখো এখন কি নোংরা। এই ঝাড়টা পুরো পরিষ্কার করো, তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। তো তোমার জন্য একটা শর্ট চাপ, তো ব্রেক অফ টাইম। দেখো মাদুর পেতে এবার এই জায়গাটা পরিষ্কার আমি করে নিয়েছি, আর এই জায়গাটা আমি সব চুকিয়েছি। তো সব থেকে বেশি বেলা আমি এবার গেটটাকে আমি আটকে দেবো। জল 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 নিয়ে আসলে আমাকে দেখতে হবে, জল নিয়ে আসতে হবে, জল নিয়ে আসতে হবে। জল আমি বারবার দিয়ে আমি না, আজকে বৃষ্টির জন্য আমি স্কুলে যাইনি, বুঝেছো? চলো এবার আমি আমার রান্নাবাটিকে সুন্দর করে সাজাবো, সাজিয়ে তোমাদের সাথে দেখাবো আমার রান্নাবাটিতে কী কী জিনিস আছে, কী কী জিনিস নেই। তো এটা হয়তো আমি শর্টও করেছি, আমার চ্যানেলটিকে দেখে আসো। বেশি কিছু না, জাস্ট স্টিলের রান্নাবাটিগুলোকে শর্ট করেছি, আর ওটা উপর থেকে দেখেছি প্লাস্টিকেরগুলো। চলো ধরে এবার ক্যামেরা সেট করে দিই। চলো আমি আমার ক্যামেরা সেট করে দিয়েছি। তার আগে আমি আমার দিকে ক্যামেরাটাকে সেট করে নিই। আমার পায়ের নখগুলো দেখো, পুরো চাক্ষুষি দেবো, নখগুলো কাটতে হবে। ইস, কেমন আমার পায়ের অবস্থা। তো দেখো আমি আমার এখানে ক্যামেরাটা সেট করে দিয়েছি। আমি জল খাবো, জল। চলো এটা আমি নামিয়ে একেবারে দেখা হচ্ছে। তো গাইস দেখো, আমার এখানে পুরো রান্নাবাটির ছড়াছড়ি, আমার পায়ে পড়লো। তো চলো এইখানে আমি ক্যামেরাটা সেট করে দিই। দেখো আমি ক্যামেরা সেট করে এই পাশে, উড়ি মা, এখন আমার ফোনটা পড়ে যাচ্ছিলো। তো চলো এখানে আমি রোদে লিখে দিচ্ছি। ফার্স্ট আমি স্টিল করেই সাজাচ্ছি। তো চলো স্টিলের ফার্স্ট একটা গ্যাস, এটা কিন্তু স্টিলের না, প্লাস্টিক, এবং স্টিলের উপরে কভার করা, তাই জন্য বেশি স্টিল। তারপরে হচ্ছে এরকম একটা প্লেট আছে, তারপরে হচ্ছে একটা ছাতা খুন্তি আছে, তারপরে হচ্ছে সসপ্যান আছে, এগুলো অনেক পুরোনো, তাই জন্য এরকম কালো কালো ছাপ দেখা যাচ্ছে। তারপরে এইটা নতুন প্লেট, চকচক করছে। তারপরে এই যে একটা হাঁড়ি নতুন, রাখি উপর করে। এই যে কিছু কাপ, আগে হাতাটাকে সাইড করে দিই। ওই পাশটা ফাঁকা, ওই পাশটা আগে আমি স্টিলের এগুলো সাজিয়ে দিই। তো এইটা কালো, তাই জন্য আমি এটা এরমভাবেই রাখবো। আর এটা ঢাকনি, এই যে একটা প্লেট, এই যে একটা বাটি, এই যে একটা স্টোভ, এই যে একটা চাটু, সব পুরো লাগলো কিন্তু পিওর স্টিল, সরি এটা সিলভারের, এটাও একটা সিলভারের, এইটা একটা স্টিল না সিলভার, আমি ঠিক জানি না, এইটাও সিলভার, আমি জানি না কোনটা স্টিল আর কোনটা সিলভার। আমার এখানে তিনখানা ঘটি আছে, ইয়ে কি মজা। তারপর এই চারটা চামচ, সারাশি, খুন্তি, তো কাকা বলে এই গাড়ির এই পাশটা পাততে, তবে এখানে পাতবো। তো চলো এগুলো এই প্লেটগুলো সব আপনি এক জায়গায় আগে রেখে দিচ্ছি। এই যে প্লেট অনেক ছিল আমার, তো আগে এখানে আমি সাজিয়ে দিই। তো দেখো গাইস, স্টিল কিন্তু মানে অনেকগুলো চলে গেছে, জুতো আছে, প্লিজ জুতোটা একটু ইগনোর করো। দেখো আমি সাজিয়ে দিয়েছি। আরে চলো এবার আমি না ক্যামেরাটা আমি ভালো সেটই হচ্ছে না। এবার আমি আমার সুন্দর ফার্স্ট স্টেপের জিনিস করাই। তারপরে হচ্ছে এই যে বাটি, তারপরে হচ্ছে প্রেসার কুকার, এটা হচ্ছে আর প্রেসার
প্রেশার কুকার। তো দেখো এখানে আমি আমার কাপগুলোকে সাজিয়ে নিয়েছি। আমার কাছে ছিল হাঁড়ি, যার মধ্যে আমি রান্না করেছিলাম পাকামি করে। তো এই হাঁড়িগুলো আমি সাজিয়ে দিচ্ছি, এইটা বাদ দিয়ে দিই। চলো তো আমি আমার রান্না স্টার্ট করি। তো ব্লগটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কারণ আর পরের ব্লগটা আমি পুরো বাঙালিয়ানা করে রান্না করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সো